দাবি মেনে নেবেন। আপনারা জানেন নার্সরা এই মিডওয়াইফারি অধিদপ্তর পেয়েছে এই 2016 সালের পর থেকে আজ পর্যন্ত নার্সের এই প্রশাসন নন ক্যাডার লোকেরা যারা নার্সিং অধিদপ্তরে এসেছে, নার্সের 16 সালের নিয়োগ বিধি আজও বাস্তবায়ন হয়নি। নতুন অর্গানোগ্রাম, আজও নার্সের অর্গানোগ্রাম বাস্তবায়ন হয়নি। শহীদ জিয়াতে 2000 নার্স চিকিৎসা দিতে আপনারা বলেন সাধারণদের উপর আমরা ছেড়ে দিলাম, কত হাজার নার্স লাগে? মাত্র 500 জন নার্সের কর্মসংস্থান, যেখানে 1000 নার্স দরকার। তাহলে সাধারণ মানুষ আপনারাই বলেন করে মনোযোগ করেন যে আমরা নার্সরা ভালো সেবা দিতে পারি না। কারণ একটাই, আমরা অর্ধেক নার্স নিয়ে যেখানে 1000 নার্সের দরকার সেখানে 500 নার্স দিয়ে কি আপনাদের আমরা 100% সেবা দিতে পারি? সহ আমাদের নার্সদের এক দফা দাবি আপনারা দ্রুত সময়ের মধ্যে মেনে নিয়ে নার্সদের কর্মক্ষেত্রে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। এবং আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে এই আহ্বান রেখে আমাদের এক দফা দাবি, আমরা গত 9 তারিখ থেকে আন্দোলন করতেছি। এক দফা দাবিতে আমাদের একটাই দাবি হলো নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, নার্সিং এবং মিডওয়াইফারি কাউন্সিলের আমাদের যেগুলো প্রশাসনিক পদ আছে এই পদে নন ক্যাডার প্রশাসনিক লোকজনরা বসে আছেন, তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে নার্সদেরকে ওই পদে যোগ্য, অভিজ্ঞ, দক্ষ নার্স এবং শিক্ষিত, উচ্চশিক্ষিত যে নার্সগুলো আছে তাদেরকে পদায়ন করতে হবে। এই দাবিতেই আমরা আন্দোলনে নামছি। একটা দাবি আমরা পর্যায়ক্রমে, আপনারা জানেন আমরা প্রেস কনফারেন্স করেছি, আমরা স্মারকলিপি প্রদান করেছি, মানববন্ধন করেছি, স্টে ফর ওয়ান ডিমান্ড নামে কর্মসূচি পালন করেছি, আমরা বিক্ষোভ করেছি, অবস্থান কর্মসূচি করেছি। কোনো কিছুতেই আমাদের দাবি মানা হচ্ছে না। আমরা আজকে এসেছি 3 ঘন্টা কর্মবিরতি, আগামীকাল আমাদের 5 ঘন্টা কর্মবিরতি, এরপরেও যদি না মানা হয় আমরা কমপ্লিট শাটডাউনে যাবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত ধৈর্যের মোকাবেলা দিচ্ছি। আপনারা আমাদের এই ধৈর্যকে সফল করুন, আমাদের এই আন্দোলন সফল করুন। ধন্যবাদ। যে কর্মসূচি চলবে সেটা সম্পর্কে অবগত করবেন আমাদের সঙ্গে ইসলাম স্যার। ওটার মধ্যে আমরা অনেকেই অনেক কথা বলতে চাই, সেই কথাগুলো আমরা শুনবো, ঠিক আছে? আর যদি কোনো ওয়ার্ডে ইমার্জেন্সি হয় ফোন করবে, যাদের ওয়ার্ডে আছে আমরা কিন্তু ইমার্জেন্সি স্কোয়াড নার্স আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো, ঠিক আছে? কেউ যদি কথা বলতে চান, সেলিমা কিছু বলবা? হ্যাঁ, স্টুডেন্ট তোমরা